দেশের রাজনৈতিক অর্থনৈতিক বর্তমান অবস্থা পর্যালোচনা করে পরবর্তী ও করণীয় ঠিক করতে যুগপৎ আন্দোলনের শরিক জোট এবং দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি। শনিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট এবং লেবার পার্টির সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজো কমিটি। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রহমান। বিকেল 4টায় 12 দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল পিন্টু উপস্থিত ছিলেন। বৈঠকে সাংবাদিকদের নজরুল ইসলাম খান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, জনগণের নানা সমস্যা ইত্যাদি বিষয়ে আমরা 12 দলীয় জোটের সঙ্গে মতবিনিময় করেছি। 10টি রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ তারা উপস্থিত ছিলেন। আমরা দেশে বিদ্যমান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক যে পরিস্থিতি, এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যেহেতু আমরা রাজনৈতিক আন্দোলনে ঐক্যবদ্ধ ছিলাম, অতএব আমাদের মতে খুব একটা পার্থক্য তেমন নাই। আমরা মোটামুটি এক ধরনের মনোভাবই পোষণ করি। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। সেটা পুনঃপ্রতিষ্ঠা হবে যখন জনগণ অবাধে, নির্বিঘ্নে, শান্তিতে তার ভোটাধিকার প্রয়োগ করে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের নির্বাচিত প্রতিনিধিদের দিতে পারবেন। 12 দলীয় জোটের সমন্বয়ক জাতীয় পার্টির কাজী জাফরের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। দেশে যে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের আগামী দিনের বিভিন্ন কর্মসূচি কি হওয়া উচিত ইত্যাদি বিষয়ে আমরা নিজেদের মধ্যে কথা বলেছি, কিন্তু আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হই নাই। এছাড়া জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গে বৈঠক করেছে বিএনপির নেতৃত্ববৃন্দ। জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃত্ব দেন জোটের সমন্বয়ক ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ এবং বাংলাদেশ লেবার পার্টির নেতৃত্বে ছিলেন দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইমরান। যে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারকে এদেশ থেকে বিতাড়িত করতে পেরেছি, আমরা চাই বাংলাদেশে সমস্ত সমস্যা সমাধান হবে যদি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়। জুবায়ের রহমান, জিটিভি নিউজ, ঢাকা।